আসসালামু আলাইকুম। প্রেমের বিয়া, প্রেমের বিয়ার কিন্তু অনেক মজা। জামাই বিশেষ করে বেশি মজা ভোগ করে। কারণ কি, সে সবসময় ঘরের ছেলে থাকে, বিশেষ করে যদি শাশুড়ি ভক্ত হয়, শাশুড়ি হাতে থাকে। কারণ আপনার প্রেম করে যদি বিয়ে করেন, অভিজ্ঞতা থেকে বলছি, প্রেম করে বিয়ে করলে কিন্তু আপনার অনেক সুবিধা। যেমন ধরেন, আপনি নিজের কাজ নিজে করতে পারবেন। আপনার নিজের যত কাজ আছে, কাপড় ধোয়াতে শুরু করে পানি আনাতে শুরু করে জুতা মাছতে যা কিছু কাজ আছে, এই কাজটা যে আপনি বেসালের লাইফে যেটা করছেন, বেসেলের লাইফে যে কাজগুলো করছেন, আপনি আপনি বিয়ার পরে আপনি সেই কাজগুলো করতে পারবেন। আপনার কাজ কখনো কমবে না। এটা আছে না, আমরা বেকার হয়ে যাই। মানে আপনি যদি ভালো বউ পান, আপনি যদি ভালো ইয়া পান, শ্বশুর বাড়ি পান, অথবা ভালো বউ পান, ভালো বংশের মেয়ে পান, তাহলে কিন্তু আপনি বিয়ার পরে বেকার হয়ে যাবেন। আপনার অফিসের কাজ ছাড়া, আপনার অফিসের কাজ ছাড়া এবং এই আর কোনো কাজ থাকবে না। বাসায় এসে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না। কারণ কি, একটা বউ চলে আসছে, আপনি বেকার হয়ে যাবেন। এটা যদি আপনি, ভালো বউয়ের কথা বলছি, আপনি যদি প্রেম করে বিয়ে করেন, প্রেমের বিয়ে, তাহলে কিন্তু আপনি কোনো সময় বেকার হবেন না। আপনার কিন্তু বেকারত্বে ভুগতে হবে না। কথাটা মজার হলে এটা কিন্তু সত্য। আপনি কিন্তু আগে যা করতেন ব্যাচেলার লাইফে অথবা বাবার বাড়িতে যা করতেন, সব কাজ কিন্তু আপনি বিয়ের পরে করতে পারবেন। সেটা একমাত্র সম্ভব যদি প্রেম করে বিয়ে করেন। ঠিক আছে, আপনাকে সব কোনো সময় আপনার বেকার হইতে দিবেন আপনার বউ। কথা বলতে পারছেন? বলতে পারছি? মজা না? অনেক মজা। তাহলে অনেক ভালো প্রেম করে বিয়ে করা। মনে করেন আপনি কুরবানি ঈদ করতে বাড়িতে যাবেন, এটা কিন্তু আপনার ডিসিশন না। আপনি টাকা টুকা সব আপনি দিবেন, সবকিছু আপনার, কিন্তু আপনি কুরবানি ঈদ করতে বাড়িতে যাইতে পারবেন না। ঠিক আছে, আপনি ঈদ করতে কিন্তু বাড়িতে যাইতে পারবেন না। আপনার বউ ডিসাইড। কারণ কি, আপনাকে বেকার হইতে দিবেন। বাড়িতে গেলে আপনি মা বাপ থাকবে, থাকবে, হ্যাঁ, ওই গেলে হয়তো আপনাকে খাওয়াবে, আলাদা আলাদা ফেসিলিটি আপনি দিবে, সেটা কিন্তু আপনাকে করতে হবে না। আপনার বই ব্যবস্থা করবে, আপনি ডাকায়, আপনাকে ডাকায় রাখবে। সবচেয়ে বেশি চেষ্টা করবে আপনার বাপ মা ভাই বোনের কাছ থেকে আপনি আলাদা রাখতে। আপনি প্রেম করে বিয়ে করলে, প্রেম করে যারা বিয়ে করে, এরা কিন্তু সবসময় ফুফুয়ে মেজাজে তাই কি, কারণ কাউকে দিতে দেয় না বউয়ে। কারণ ওরা অনেক ট্যালেন্ট হয়। যারা প্রেম করে বিয়ে করে, এরা অনেক বুদ্ধিমান। বিশেষ করে মেয়েদের কথা বলতেছি। ছেলেরা তো বুকা, যারা তো প্রেম করে বিয়ে করে। বুকা ছাড়া কেউ তো, কোনো বুকা মানুষ ছাড়া এরা কিন্তু প্রেম করে বিয়ে করে না। কথা বুঝতে পারছে? আর পছন্দের বিয়া আর প্রেম করে বিয়া কিন্তু এক জিনিস না। আপনি আবার এটা বলে, ভালো লাগা আর ভালোবাসা কিন্তু এক না। আবার মনে করেন না যে আপনারা তো করছেন, আমরা পছন্দ করে করছি। প্রেম করে যেগুলা করছি, যারা করছে, আমি যদি প্রেম করে করে দিই, আপনি বাস মারা খাবেন। প্রেম করে, হ্যাঁ, ভালো লাগার থেকে বিয়ে করতে হবে। ভালো লাগা আর ভালোবাসা, প্রেম মানে ভালোবাসা। ভালোবাসে যারা বিয়ে করছে, তারা বাস মারা খাইছে সবাই। ভালো লাগার থেকে যারা বিয়ে করছে, তারা সুখে আছে। আপনাকে ভালো লাগার থেকে, যারা ভালো লাগে তাকে আপনি বিয়ে করবেন। যাকে ভালোবাসেন আপনি তাকে বিয়ে করবেন না। ভালোবাসে যারা বিয়ে করছেন, যারা ভালোবাসেন, ভালো, এনে কিন্তু পার্থক্য আছে। আপনি এটা বুঝতে হবে না। লেখালে যদি 36, 26 দেখে যদি আপনি মনে করেন যে চামড়া, মনে করেন যে ঐশ্বরিয়া রায় দেখে যদি আপনি করে ফেলান, তখন কিন্তু আপনি বাঁশ খাবেন না। বাঁশ যখন নিয়ে আসবেন, আপনি বাঁশ জার খাবেন না, ওটা কিন্তু তাল গাছের মতো হয়ে যাবে। পিছনে তাল গাছ আছে দেখেন, বাঁশ এই তো সেই সাইজের বড় হবে। কথা বুঝছেন? আপনি প্রেম করছেন, ভালোবাসছেন তাকে, তাকে বিয়ে করার আগে মিনিমাম 200 বার ভাবেন। মিনিমাম 200 বার ভাবেন বিয়ে করার আগে। আর যারা আপনার ভালো লাগছে, হ্যাঁ, অথবা সে আপনাকে ভালো লাগে, তাকে বিয়ে করে ফেলান। ভালো লাগাটা সারা জীবন থাকবে। ভালো লাগা, আমি বলছি ভালো লাগা, নো ভালোবাসা। ভালোবাসা আর ভালো লাগা কিন্তু এক না। হ্যাঁ, ভালো লাগা এবং ভালোবাসা এক না কিন্তু। আপনি যাকে ভালোবাসেন, হ্যাঁ, তাকে বিয়ে করার দরকার নেই। আর যারা ভালো লাগে তাকে বিয়ে করেন। এটা ছেলে হোক মেয়ে হোক। বিশেষ করে মেয়েদেরকে, মেয়ে প্রেম করে ছেলেরা আর কি বিয়ে করার আগে 10 বার না 200 বার ভাববেন। আর মেয়েদের কিন্তু এটা চিন্তা করার দরকার নেই। মেয়েরা কিন্তু আপনার সাথে প্রেম করার আগে সে ভাবে চিন্তা করে প্রেম করে, এবং আরো 4টা 5টা সে ওয়েটিং লিস্টে রাখে। যেমন ঢাকা মেডিকেলের রেজাল্ট দিলে এরকম ওয়েটিং লিস্টে মনে করেন বাচ্চারা রাখে না, এরকম যে 5টা 6টা সে রাখে। ভালোবাসার সময়, বিয়ে হওয়ার পরে 3 4টা রাখে। মেয়েদের সাথে হিসাব করে লাভ নাই, কারণ ওদের সুখ কিন্তু আপনার আল্লাহ প্রদত্ত। আল্লাহ যদি না দেয়, তাহলে আপনি সুখী, তাদেরকে সুখী করতে পারবেন না। আপনার সম্ভব না তাকে সুখী করা, কোনোভাবেই সম্ভব না। কথা বলতে পারছি? হ্যাঁ, তো ওটা মানে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলছি। আবার বলছি যে আপনারা প্রেম করে বিয়ে করবেন না, মানে ভালোবাসে বিয়ে করবেন না। যাকে ভালোবাসবেন তাকে বিয়ে করবেন না, যাকে ভালো লাগবে তাকে বিয়ে করবেন।
কারণ ভালো লাগার মধ্যে মায়া থাকে, ভালো লাগার মধ্যে মায়া থাকে, আর ভালোবাসার মধ্যে মায়া থাকে না। এটা একটা কমার্শিয়াল ব্যাপার থাকে, এটাকে আগে বুঝতে হবে। ভালোবাসা আর ভালো লাগা এক না কিন্তু। আমি আবার বলছি যে ভালোবাসেন যারে তাকে বিয়ে করবেন না, বিশেষ করে ছেলেদের কথা বলতেছি। যাকে ভালো লাগে তাকে যাকে ভালো লাগে তাকে বিয়ে করবেন, যারে ভালোবাসেন তাকে বিয়ে করবেন না, যাকে ভালো লাগে তাকে বিয়ে করবেন। কথা বলতে পারছি? হ্যাঁ, যদি না না শুনেন আপনি বিয়ে করবেন, তখন আপনি বুঝবেন। তখন যখন বিয়ে করবেন তখন মনে করেন যেটা নিয়ে আসবে সেটা মনে করেন বাস নিয়ে আসলেন, তখন আপনার বছর পর যাবে, বাস আস্তে আস্তে গজাবে, বড় হবে, বাস জার হবে। এমন বাস জারও না হয়ে নারকেলের সাইজ হইতে, নারকেল গাছে দেখছেন পিছনে, নারকেল গাছের সাইজ হইতে পারে। এটা আপনি খাবেন, এটা আপনি কনফার্ম করে রাখেন। কথা বলতে পারছি? তাহলে এটা নিয়ে কখনো আপনি হতাশ হবেন না। আর রিলেশন যদি, যে মেয়েরা প্রেম করে, যারা প্রেম করে অথবা অন্য আগে রিলেশন ছিল, তাদেরকে বিয়ে করবেন না। তারা শারীরিকভাবে একটু ড্যামেজ থাকে। আসসালামু আলাইকুম।